বিদেশি পণ্য প্রবেশে যুক্তরাষ্ট্র যে বাড়তি শুল্ক আরোপ করেছে তা মোকাবিলার সক্ষমতা বাংলাদেশের আছে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওমান। এক্ষেত্রে চীনের নীতিগত অবস্থান থেকে বাংলাদেশের পাশে থাকার কথাও জানান তিনি। এই মুহূর্তে বাংলাদেশ চীনের সরাসরি বিনিয়োগের সবচেয়ে বড় উৎস। গত আগস্ট থেকে ৩০টি কোম্পানি বিনিয়োগ চুক্তিও করেছে। বুধবার চায়না বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সাপ্লাই চেইন বিষয়ে এসব নিয়েই সেমিনার। দুদেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বক্তারা। সেমিনারের প্রধান অতিথি বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, বাংলাদেশে আরও চীনা অর্থনৈতিক অঞ্চল খোলার কথা ভাবছে সরকার। চায়না টাউন খোলার জন্য খোঁজা হচ্ছে স্থান। চীনের আগ্রহের প্রেক্ষিতে আরও ব্যবসা কি করে বৃদ্ধি করা যায় তা ভাবছে বাংলাদেশ। কি করে বাণিজ্য আরও সহজীকরণ করা যায় বিনিয়োগকারীদের জন্য তা নিয়েও কাজ চলছে। আমরা চীনা অর্থনৈতিক অঞ্চল মোংলা এবং চাঁদপুরে করার কথা ভাবছি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চীনের রাষ্ট্রদূত। চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম খোলা হচ্ছে তিন দেশের অর্থনৈতিক সুরক্ষার অংশ হিসেবেই, বলেন ইয়াওয়ান। কথা বলেন বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ নিয়েও। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। China is also one of the victim of this policy. মার্কিন যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে তার শিকার চীনও। আমরা বাংলাদেশ নিজেদের সেফগার্ড হিসেবে যেসব পদক্ষেপ নিয়েছি সেসবের সাথে একমত। আমরাও আমাদের মতো করে কাজ করে চলেছি। আমি বিশ্বাস করি বাংলাদেশের সক্ষমতা রয়েছে এটা অতিক্রম করার। আমরা পাকিস্তান ও বাংলাদেশের সাথে যে ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম করছি তা আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। এতে তৃতীয় কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। জামায়াতে ইসলামের সাথে বৈঠকটি নিতান্তই সৌজন্যমূলক ছিল বলেও আরেক প্রশ্নের উত্তরে জানান চীনের রাষ্ট্রদূত। We just discussed the cooperation between Chinese Communist Party and the Jamaat Islami. ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।